দেখুন বন্ধুরা, আজকে ওয়েদারটা তো বুঝতে পাচ্ছেন যে প্রচুর ঝড় বাতাস বইছে এবং বৃষ্টি। আমাদের এদিকে তো বৃষ্টির সম্ভাবনা আছে। নমস্কার বন্ধুরা, যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো ও ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ রইল। দেখো, আজকের দিনটা এমনই হবে আমি ভাবতেই পারিনি। মানে কালকে বৃষ্টির জন্য সারা দিন রাত বসে শুয়ে কাটিয়েছিলাম, তারপরে ভোর ভোর উঠে পড়ছি। দিয়ে উঠে কাজ বাজ সেরে আমাদের বাড়ির সেদিকে একটা ছিঁড়া রকমের জাল পুঁতা থাকে, মানে আর 2-3 মাস মতো জালটা পুঁতা আছে আর ঘাসে ভর্তি হয়ে গেছে। দেখো, দিয়ে সকাল সকাল উঠে না আমি যাই যখন, এতগুলো মাছ লেগেছে, আমি তো আনন্দে আর ভাবতেই পারি না কোনো দিন এমন মাছ দেখিনি তো কোনো দিন। তাই আমি এত মাছ দেখে জালটাকে ঘাস মাছ এত হয়েছে উঠাতেও পারছি না। দিয়ে উঠিয়ে নিয়ে এসে বাড়ির সবাইকে ডাকলাম, সবাই তো ঘুমিয়ে আছে, সবাইকে ডেকে উঠিয়ে দেখলো না ও বাঘ হয়ে গেছে জালটায়। এত মাছ গেঁথে গেছে, মানে 3টা এত বড় বড় শিঙি মাছ, একটা মাগুর, তারপরে আরও 3টা কই মাছ। হ্যাঁ, দিয়ে আমি একটা ছাড়ালাম, দিয়ে আমার হাতে না বেঁধে দিয়েছি শিঙি মাছটা। আর এই মাছগুলো দিয়ে আমি আমার দেওয়ার উঠে ছাড়িয়ে দিল। দিয়ে দেখো, এত বড় বড় মাছ, শিঙ্গি মাছ কোনোদিন ভাবতেই পারা যাবে না, 1 হাত হয়েছে দেখবে। আরও মানে এই যে দিয়ে ছাড়িয়ে দিল, আমি একটা ছাড়িয়েছি আর আমার দেওয়া না সবগুলো ছাড়িয়েছি। আর আমার ছেলেটাকে বলছি ক্যামেরা ধরতো, এই মাছগুলো দেখাবো। আগে তো ভাবতে পারি না মাছটা লাগবে এত, দিয়ে সে ধরছে কিন্তু শর্ট হয়ে গেছে। তোমরা একটু কষ্ট করে দেখে নিও জানো। দিয়ে আমি মাছগুলো কাটতে বসে গেছি, দিয়ে এত বীজ পড়ছে, দিয়ে মাছগুলো কাটছি, দিয়ে তোমাদের দেখাবো। এই যে আমি যাচ্ছি, দেখো আমাদের বাড়ির ভিতরে ওই দিকে যেতে তোমাদের দেখাবো জায়গাটা। দিয়ে সবাই দাঁড়িয়েছে, আবার জালটাকে পরিষ্কার করে আবার গিয়ে তারা পুঁতছে। আমিও তোমাদের দেখাবো বলে যাচ্ছি। আমার ছেলেটা কেমন করছে দেখছো, ছাতা টাতা নিয়ে। এই যে জালটা এইখানেই, এত জঙ্গল আর ভাড়া আছে ওখানে সবজি বাগান তো, দিয়ে এই যে কাঁটাগুলো পুঁতছে জালের নিচে। দিয়ে আমি গিয়ে দাঁত মাজতে দিয়ে দেখালাম। তারপরে এটা মানে পরে দেখানো হয়েছে, মনে কিছু করবে না তোমরা। দিয়ে দাঁত মেজে এসে চা, আর বাড়ির পাশে একজন দাদা ভাই এসেছে, সে চাও খাবে, আমরা সবাই চা খাবো। চা খেয়ে এবার মাছগুলো নিয়ে বসছি। দেখো, শিঙি মাছটা 1 হাতের উপর, আর সবগুলোই ডিমে ভর্তি হয়ে গেছে জানো। আর বাতাস ঝড় এত বইছে, মানে তাকাতেই পারছি না। তারপরে শিঙি মাছটাকে কাটলাম। এই মাছগুলো জ্যান্ত তো থাকবে না, মানে জাল জোরে চারদিকে দাগ ফাগ হয়ে গেছে। দিয়ে আমি ভাবছি সবগুলোই কেটে ফেলবো আর রান্না করবো। আর কাঁচাগুলো 2টো রেখে দেবো ফ্রিজে, দিলে হয়ে যাবে। এগুলো মরে গেলে খেতে ভালো লাগবে না, আর গন্ধ করবে, তখন বেকার হয়ে যাবে। তাই আমি সবগুলোই মেরে ফেললাম। আর শিঙি মাছের কাঁটাগুলো তো কেটে দিয়েছে, মাগুর মাছটার কাঁটা কাটেনি। আর পনিকে কাটতে প্রচুর কষ্ট, তাই পুঁতাটা নিয়ে নিচের দিকে গড়ার দিকে পনিকে ঠুকে দিলাম। দিয়ে তার কাঁটাটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে মানে মাছ কাটতে আমার শাশুড়ি মা সেদিকে গেছে পিছন দিকে, দেখে না আবার একটা মাছ লেগেছে। দিয়ে হাঁক মারছে, এসো। আমার দেওয়ার গিয়ে আবার একটা দেখলো মাগুর মাছটা লাগলো, আর আগে তুলে নিয়ে চলে এলো। দিয়ে এটাকে আমি হাঁড়িয়ে জ্যান্ত করে রেখে দেবো, থাকবে, এগুলো খাক। আর এগুলোই তো 1 পালি এতগুলো মাছ হয়েছে। আর ভিডিওটি বড় না করে এখানেই শেষ করলাম। আর তোমাদের ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাও, আর বেশি বেশি করে শেয়ার করো। যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা একটা সাবস্ক্রাইব করো, লাইক দেওয়ার জন্য অনুরোধ।